আমার কাছে সিঁদুরের মানে হলো জন্ম জন্মান্তরের বন্ধন। আমি আর ও একে অপরে কতবার জন্মেছি, ও আমাকে ঠিক কতবার এমন ভাবে সিঁদুর পরিয়েছে, কতবার দুজনে এসেছি, কতবার ফিরে গেছি, আবারও কতবার আসবো। আমরা দুজনে তো আর আলাদা নই, এক, যুগ যুগান্তর ধরে। তারই স্বীকৃতি এই সিঁদুর। এর মধ্যে মিথ্যে, প্রতারণা, অন্ধত্ব কোথায় জাহ্নবী? আমার এই শীতের সিঁদুর দিনের আলোর চেয়েও পরিষ্কার, উজ্জ্বল, স্বচ্ছ। এই সিঁদুর মুছে দেওয়ার সাহস কারণ নেই, স্বয়ং ঈশ্বরেরও নেই। বুঝেছ? আমি নিশ্চিত তুমি এর কিছুই বোঝোনি, কারণ তুমি তো এখনো অব্দি এটাই বোঝোনি যে বন্ধুত্বের মানে কি। কিন্তু তুমি বুঝবে, অবশ্যই বুঝবে, যেদিন তুমি সেই মানুষটার হাত থেকে তোমার স্মৃতিতে সিঁদুর পরবে। আর দেখবে, সিঁদুর পরার সঙ্গে সঙ্গে তুমিও আমার মতো বোকা হয়ে গেছো, অন্ধ হয়ে গেছো। এখানে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। চলো জাহ্নবী, আমি ঘরে যাচ্ছি, তুমি এসো, চলো। মা, দিদি ভাই, তুমি কখন এলে? আমি তো তোর গলা শুনে এলাম রে এই ঘরে। তুই সোনকে ডাকছিলি না? হ্যাঁ হ্যাঁ তো, আর বলো না, সে কি কাণ্ড। আসলে মুখ ধুতে গিয়ে না চোখে সাবান ঢুকে গেছিল, আর জলও শেষ হয়ে গেছিল। তখন তো জাহ্নবী আমাকে জল দিল। কেন আমার দোষ ঢাকছো মিনু? কোনো দরকার নেই তো। তাছাড়া আমি তো তোমার হাতে জল দিইনি, দিতে চাইনি। তোমার চোখ জ্বলছিল, কষ্ট হচ্ছিল, আমি ইচ্ছা করে তোমাকে কষ্ট দিচ্ছিলাম। বলো, সেটা বলো। মিনু, আমি যে খুব ডেসপারেট সেটা তোমার দিদিভাই খুব ভালো করেই জানে, তাই আমার দোষ থাকার কোনো দরকার নেই। বরং যারা মুখোশ পরে ঘুরে বেড়াতে ভালোবাসে তুমি তাদের দোষ থাকো। হ্যাঁ, যাদের স্বরূপ তুমি চিনেও চিনতে পারছো না তাদের দোষ থাকো, আমার নয়। হ্যাঁ জাহ্নবী, হ্যাঁ জাহ্নবী, আমি মুখোশ পরে ঘুরে বেড়াই তো। হ্যাঁ জাহ্নবী, আমি মুখোশ পরে থাকি, আমি মুখোশধারী। আমি আমার স্বরূপটা মিনুর সামনে প্রকাশ করি না। তুমি আমাকে এক্স্যাক্টলি এটাই বলতে চাইছো তো? আমার কিচ্ছু যায় আসে না তাতে। কেন বলো তো? কারণ তুমি, মানে এই যে তুমি পুরো ব্যক্তিটা, এটার কোনো এন্টিটি নেই তো আমার কাছে। এক্স্যাক্টলি সেই জন্য আমার কিচ্ছু যায় আসে না। তবে হ্যাঁ, তুমি আমাকে এক্ষুনি বললে, আমার কাছে স্বীকার করলে যে তুমি মিনুর সাথে যে খারাপ ব্যবহারটা করেছো, যে অসভ্যতাটা করেছো, তার জন্য তোমার মিনিমাম লজ্জা আছে। তার মানে ও তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে তো? বাঁচিয়েছে তো, তার জন্য মিনিমাম কৃতজ্ঞতা বোধ আছে? নেই তো? দেখো জাহ্নবী, তোমার পরিচয়টা তো তোমার একার পরিচয় নয়, তাই না? তোমার পরিচয় মানে হচ্ছে তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার স্কুল টিচার, সবার পরিচয়। বুঝতে পেরেছ? কাজী তোমার এই যে অকৃতজ্ঞ মনোভাব, অসভ্যতা, অসুস্থ মানসিকতা, এই সবটা তোমার একার পরিচয় নয়। তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার স্কুল টিচার, সবার পরিচয়। কিন্তু এর কোনো মূল্য কি তোমার কাছে আছে? নেই নিশ্চয়। ও অবশ্য 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 তার কাছে সিঁদুরের কোনো মূল্য নেই, তার কাছে এদের কি মূল্য থাকবে? ন্যাচারালি কোনো মূল্য নেই। এনিওয়ে শোনো, আমাকে আর মেনুকে এখন একটু রান্নাঘরে যেতে হবে, আমাদের এখন অনেক কাজ আছে আজকে। তোমার নিজে গিয়ে লাভ নেই, কারণ সোম তো মিষ্টির দোকানে গেছে, মিষ্টি কিনতে সময় অনেকটা সময় লাগবে। আমি মেনুকে নিয়ে রান্নাঘরে যাব, তুমি এ ঘরে একা একা বসে থাকতে পারো, কেউ তোমাকে আটকাবে না। হ্যাঁ, যদি বিজয়ের মিষ্টি খেতে চাও, চাও, তাহলে বসো এই ঘরে একা একা, নো প্রবলেম। কিন্তু মেনু, আমাদের তো বাড়িতে অনেক রিচুয়াল আছে রে। আমাদেরকে নিমকি বানাতে হবে, চন্দ্রপুলি, নারকেল নাড়ু,
অনেক কিছু বানাবো আমরা রান্নাঘরে গিয়ে, সময় লাগবে, দেরি করাতে চলবে না। চল 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 মিনু, চল 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 চল। বাঁচা গেছে, জাস্ট বাঁচা গেছে। সিঁদুর খেলার পর থেকে দেখছি কেমন যেন একটা অন্যমনস্ক হয়ে আছো। কি হয়েছে? কি আবার হবে? কিছু হয়নি তো। বলেছি না তোমার অর্ধেক আমি, আর তুমি আমার অর্ধাঙ্গিনী। অর্ধেক আমি কিছু একটা হলো আর বাকি আমিটা বুঝতে পারলো না, সেটা কখনো হয়? তাহলে তো এতক্ষণে বুঝে যাওয়ার কথা আমার কি হয়েছে। আবার জিজ্ঞেস করছো কেন? সেটাই তো সমস্যা, তোমার যে কিছু একটা হয়েছে সেটা বুঝতে পারছি, কিন্তু কি হয়েছে সেটা বুঝতে পারছি না। অনেক সময় অনেক কথা না জানাই ভালো, জানো, তাতে সমস্যা কমে। আর সবকিছু বুঝেও যদি কিছু না করা যায়, কিছু না বলা যায়, তাহলে খুব অস্থির লাগে, অস্বস্তি হয়, সমস্যাও না অনেকটা বেড়ে যায়। কি হয়েছে মিনু? আমার কাছে কি গোপন করছো? এই তো 4টে দেওয়াল, আর এই 4টে দেওয়ালের মধ্যে আগামী জীবনটা কাটাতে চলেছে শুধুমাত্র 2টো মানুষ, তুমি আর আমি। আমাদের মধ্যে কিসের বাধা, কিসের আড়াল? কি এমন কথা থাকতে পারে যেটা আমরা একে দুজনকে বলতে পারছি না, একে অন্যের সাথে শেয়ার করতে পারছি না? আমাদের মধ্যে কোনো অস্বস্তি, কোনো অস্থিরতা নেই, যেটা আছে হলো বিশ্বাস, ভালোবাসা। এক ঘরের এক বিছানার 2টো পরম চেনা মানুষ কি অন্তরে অচেনা থাকতে পারে? বলো, কি হয়েছে? তুমি জাহ্নবীকে ভালোবাসো? তুমি জাহ্নবীকে ভালোবাসো? না, না, মানে কখনো কোনোভাবে তোমার ওকে ভালো লাগেনি? কি বলতে চাইছে মিনু? জাহ্নবী কি তাহলে আজ ওকে সব বলে দিয়েছে? হঠাৎ এই ধরনের প্রশ্ন করছো যে? আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না, কি বলতে চাইছো তুমি? জাহ্নবী সবার সামনে, তোমার সামনে, যতই দেখানোর চেষ্টা করে যে ও আমাকে ভালোবাসে, পছন্দ করে, আসলে কিন্তু ও তা করে না, সেটা আমি বুঝতে পারি। ওর কথায়, ওর আচরণে, ওর নানান সময় নানান ব্যবহারে আমি বুঝতে পেরেছি যে ও আমাকে একদম পছন্দ করে না, কিন্তু সেটা সরাসরি বলে না, বুঝিয়ে দেয়। কেন এমনটা করে ও? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি অনেকবার বোঝার চেষ্টা করেছি। প্রথম প্রথম ভাবতাম বড় লোকের অহংকারী মেয়ে, তাই আমার মতো একটা সাধারণ মেয়েকে খুব বিশেষ পছন্দ করে না, কিন্তু না, সেটা তো আসল কারণ নয়। কোথাও একটা ওর তোমার ওপর অধিকার বোধ কাজ করে, চরম অধিকার বোধ। কি বলছো কি তুমি? হ্যাঁ, ও তোমার ব্যাপারে খুব অ্যাগ্রেসিভ, খুব পজেসিভ। ও তোমাকে কাছে রাখার জন্য, শুধুমাত্র নিজের কাছে রাখার জন্য অসম্ভব ডেসপারেট। বাজলো তো